প্রথমেই এটা খেয়াল রাখতে হবে যে মিন কিন্তু অত্যন্ত সফট এবং ইমোশনাল একটি রাশি এবং যেই মুহূর্তে শনিদেবের প্রভাব মিন রাশির ওপরে পড়তে দেখতে পাওয়া যাবে তার উপরে কিছু বাস্তবিক কাঠিন্য আসবে। মিনকে কিছু কঠোর বাস্তবের সম্মুখীন হতে হবে। 7.5-এর এই যে 7.5 বছরের টাইম স্প্যান, এই সময়ের যে প্রথম 2.5 বছর, এই সময় ব্যয় বাড়তে দেখতে পাওয়া যায়। মিন প্রচণ্ড চেষ্টা করেন সঞ্চয় করবার জন্য, কিন্তু সঞ্চয় ঠিকঠাকভাবে করে ওঠা যায় না। আধ্যাত্মিকতার একটা লেভেলে পৌঁছতে সক্ষম হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। একটু সাপোর্টিভ দশা পেলে এই সময় মীন রাশির বহু মানুষ তারা কিন্তু গৃহ পরিবর্তনের চিন্তা ভাবনাও করতে পারেন। মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু ক্ষতির সম্ভাবনা এই সময় সৃষ্টি হয়। কিছু দুঃখ, কিছু প্রিয় জিনিস, কিছু প্রিয় মানুষের থেকে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটা 7.5-এর তৃতীয় ফেজে তৈরি হয়। তবে ধীরে ধীরে এই মানুষগুলি একটি আধ্যাত্মিক আনন্দের দিকে এগিয়ে যেতে সক্ষম হন। মিন যে পরিমাণ সফট, যে পরিমাণ নরম, কিছু পরিবর্তন, কিছু বাধ্যতা ইত্যাদির কারণে মিনের স্ট্রেংথ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এবং মিন নিজের দুর্বলতাকে অতিক্রম করে আরেকটু শক্ত হতে সক্ষম হয়ে ওঠেন। তবে এই সময় জাতকের সঙ্গে যারা ভীষণভাবে অ্যাটাচড, যারা জাতকের সঙ্গে ভীষণ ক্লোজ রিলেশনশিপে আছেন, তাদের থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই সময় জাতক সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেন এবং নিজের জীবনকে একটা সিস্টেমেটিক রূপ দেওয়ার চেষ্টা, এটাও কিন্তু আমরা জাতকের কাছ থেকে দেখতে পাই, জাতকের কাছ থেকে এটা দেখতে পাওয়া যায়। কিছু কিছু নীতি বিরুদ্ধ কাজকর্মের সঙ্গে আপোষ করতে হয় জাতককে এবং এই আপোষ করবার কারণে জাতক কিন্তু মানসিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব, কিছুটা ডিপ্রেশনের মধ্যেও পড়ে যান এবং এই নিচস্থ হয়ে থাকার কারণে শনিদেবের অ্যাক্টিভিটি কিছুটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। শনিদেবের মধ্যে পাপ প্রবণতা, এটাও বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যায়। কিছুটা সাত্ত্বিক জীবন, কিছুটা দান পরায়ণ মানসিকতা, এগুলো নিয়ে চলতে হবে। টাকা পয়সার দিকে অতিরিক্ত লোভ একেবারেই করা যাবে না। হাতে টাকা পয়সা আসবেই, কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকার চেষ্টা, সেটা কিন্তু করতে হবে। শিব তাণ্ডব স্তোত্র, হনুমান চালিসা ইত্যাদির পাঠ 7.5-এর যন্ত্রণাকে অনেকটাই কমাতে সক্ষম। তার সাথে সাথে প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেওয়া যেতে পারে। নিজের থেকে বয়স্ক মানুষদের কিছুটা উপকারের চেষ্টা, সেটাও জাতকের জন্য অত্যন্ত শুভ। মীন রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন 2টি ব্রেসলেট। তার মধ্যে প্রথমটি সেট্রিন ব্রেসলেট এবং দ্বিতীয়টি অ্যামেথিস্ট ব্রেসলেট। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মীন রাশি এবং শনিদেব। আগামী 29শে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। 7.5-এর পূর্ণ প্রভাব এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে। সাবধানতা অবলম্বন করতে হবে। তবে সুখের কথা এটাই যে ইতিমধ্যে মীন রাশিতে রাহু এতদিন প্রায় 1.5 বছর ধরে ছিলেন এবং এই মীন রাশিতে যে রাহুর অবস্থান, তার কারণে মীন কিন্তু অনেকটাই প্রিপেয়ার্ড হয়ে গিয়েছেন 7.5-এর জন্য। বেশ কিছু অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি ফেস করেছেন মীন। এবার শনিদেব মীনে প্রবেশ করতে চলেছেন। একাদশপতি, দ্বাদশপতি শনিদেব মীন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কিছু সমস্যা বাড়বে এবং তার ঠিক 1.5 মাস পরেই মীন রাশি থেকে রাহু সরে আসছে। এই যে শনি রাহু কনজাংশন হতে চলেছে মীন রাশির উপরে, এটা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব ক্রিয়েটিং। শনি রাহু কম্বিনেশন, কনজাংশন, এটা ভীষণই ক্ষতিকারক। কিন্তু তার সঙ্গে সঙ্গে রাহুর থেকে মুক্তি, সেটাও কিন্তু মীন রাশি পেতে চলেছেন। যাই হোক, আমাদের আজকের যেটা মূল আলোচ্য সেটি হলো মীন রাশির 7.5 কেমন যেতে পারে, কেমন যায়, এই সমস্ত বিষয় নিয়ে। প্রথমেই এটা খেয়াল রাখতে হবে যে মীন কিন্তু অত্যন্ত সফট এবং ইমোশনাল একটি রাশি এবং যেই মুহূর্তে শনিদেবের প্রভাব মীন রাশির ওপরে পড়তে দেখতে পাওয়া যাবে তার উপরে কিছু বাস্তবিক কাঠিন্য আসবে। মীনকে কিছু কঠোর বাস্তবের সম্মুখীন হতে হবে। মীনকে পরিশ্রম বাড়িয়ে তুলতে হবে এবং পরিশ্রম করতে বাধ্য হবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। ইচ্ছে নাই করতে পারে, পরিশ্রম থেকে দূরে সরে আসার মানসিকতা কাজ করতে পারে, কিন্তু সেখান থেকে আলটিমেটলি বেরিয়ে আসা যাবে না। মীন রাশি বা লগ্নের মানুষদেরকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। বাধা বিপত্তি আসবে, সেটাকে অতিক্রম করবার জন্য যথেষ্ট খাটতেই হবে।
দ্বিতীয় বিষয়টি হলো হাঁটুর নিচের অংশ, পা ইত্যাদি অংশের যন্ত্রণা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক যন্ত্রণা, সাইনাস, মাইগ্রেন রিলেটেড পেইন এটাও কিন্তু 7.5-তে বাড়তে দেখতে পাওয়া যাবে। 7.5-এর এই যে 7.5 বছরের টাইম স্প্যান, এই সময়ের যে প্রথম 2.5 বছর, এই সময় ব্যয় বাড়তে দেখতে পাওয়া যায়। মিন প্রচণ্ড চেষ্টা করেন সঞ্চয় করবার জন্য, কিন্তু সঞ্চয় ঠিকঠাকভাবে করে ওঠা যায় না। তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু সম্পর্ক থেকে ডিটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশ কিছু সময় আপনজনদের থেকে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা তো লেগেই থাকে। এই প্রথম 2.5 বছরে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। অ্যাটলিস্ট একটা আগ্রহ, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের প্রতি একটা আগ্রহ সেটা অ্যাটলিস্ট বাড়তে দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা ধীরে ধীরে আধ্যাত্মিক জগতে প্রবেশ করবার চেষ্টা করেন, কিন্তু তাও কোনো একটা বাধা সেটা যেন কাজ করতে থাকে, যে বাধাটা কাটতে দেখতে পাওয়া যায় যখন সেকেন্ড ফেজ, অর্থাৎ শনিদেব যখন মীন রাশিতেই প্রবেশ করেন সেই সময় থেকে। আধ্যাত্মিক চেতনার আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, অ্যাটাচমেন্ট বাড়তে থাকে এবং ধীরে ধীরে মনের সমস্ত রকম নেগেটিভিটি কেটে যেতে দেখতে পাওয়া যায়। 7.5-এর প্রথম পর্যায়ে পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে পিতার থেকে প্রাপ্য বুঝে নেওয়ার ক্ষেত্রে, কিংবা বাবার কিছু হয়েছে তারপরে আপনাকে সম্পত্তি পেতে হবে, ভাই বোনদের মধ্যে সম্পত্তির বাটোয়ারা বন্টন ইত্যাদি করতে হবে, সেই সময় একটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। 7.5-এর দ্বিতীয় পর্যায়ে মিনের কর্মতৎপরতা বাড়ে, নতুন কাজের সুযোগ এটা মিনের ক্ষেত্রে আসে, কিন্তু প্রমোশন, অ্যাপ্রিসিয়েশন, সাকসেস এগুলি কিন্তু বিলম্বিত হয়ে যেতে দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিকতার একটা লেভেলে পৌঁছতে সক্ষম হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। একটু সাপোর্টিভ দশা পেলে এই সময় মীন রাশির বহু মানুষ তারা কিন্তু গৃহ পরিবর্তনের চিন্তাভাবনাও করতে পারেন। এই সময় যদি শনি, রাহু, বৃহস্পতি ইত্যাদি গ্রহের দশা চলতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগাযোগ সেটাও প্রবল হয়ে উঠতে দেখতে পাওয়া যায়। মীন রাশি, মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু ক্ষতির সম্ভাবনা এই সময় সৃষ্টি হয়। কিছু দুঃখ, কিছু প্রিয় জিনিস, কিছু প্রিয় মানুষের থেকে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা 7.5-এর দ্বিতীয় ফেজে তৈরি হয়। তবে ধীরে ধীরে এই মানুষগুলি একটি আধ্যাত্মিক আনন্দের দিকে এগিয়ে যেতে সক্ষম হন এবং সেখানে মানুষকে নিয়ে থাকা, মানুষের মধ্যে থাকা, মানুষের প্রতি আকর্ষণ, আসক্তি বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত কর্তব্য পরায়ণতা, দায়িত্ব নিয়ে নেওয়া ইত্যাদির কারণে এই সময় মিনের জনপ্রিয়তা যেমন বাড়ে, ঠিক তেমনভাবেই কিছু মানুষ এই জনপ্রিয়তা সহ্য করতে পারেন না। তারা কিন্তু ধীরে ধীরে মিনের সঙ্গে শত্রুতা শুরু করেন। এইটাও 7.5-এর দ্বিতীয় পর্যায়ে মিনকে ফেস করতে হয়। তবে এই সময় মিন কিছুটা ঘাতসহ হয়ে ওঠেন। মিন যে পরিমাণ সফট, যে পরিমাণ নরম, কিছু পরিবর্তন, কিছু বাধ্যতা ইত্যাদির কারণে মিনের স্ট্রেংথ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এবং মিন নিজের দুর্বলতাকে অতিক্রম করে আরেকটু শক্ত হতে সক্ষম হয়ে ওঠেন। 7.5-এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ মেষ রাশিতে যখন শনিদেব প্রবেশ করেন, ঠিক সেই সময় আপনজনদের সঙ্গে ডিটাচড হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আত্মীয় কুটুম্ব পর্যায়ের সেই সমস্ত মানুষ যারা আপনাকে কিছুটা হলেও ডিস্টার্ব করে চলেছিলেন, তাদের থেকে দূরত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত পরিশ্রমের কারণে কখনো কখনো সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু এই সময় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বাড়ে। নতুন কোনো কর্ম, নতুন কোনো পেশায় সংযুক্ত হওয়ার প্রবণতা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। তবে এই সময় জাতকের সঙ্গে যারা ভীষণভাবে অ্যাটাচড, যারা জাতকের সঙ্গে ভীষণ ক্লোজ রিলেশনশিপে আছেন, তাদের থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই মানুষগুলির থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে জাতক কিন্তু ভীষণভাবে দুঃখপ্রাপ্ত হয়ে থাকেন। এই সময় জাতক সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেন এবং নিজের জীবনকে একটা সিস্টেমেটিক রূপ দেওয়ার চেষ্টা, এটাও কিন্তু আমরা জাতকের কাছ থেকে দেখতে পাই, জাতকের কাছ থেকে এটা দেখতে পাওয়া যায়। কিছু কিছু নীতি বিরুদ্ধ কাজকর্মের সঙ্গে আপোষ করতে হয় জাতককে এবং এই আপোষ করবার কারণে জাতক কিন্তু মানসিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব, কিছুটা ডিপ্রেশনের মধ্যেও পড়ে যান। কর্মতৎপরতা বাড়ে, চাকুরি, ব্যবসা, পেশা যে কোনো দিক থেকে অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ জাতকের সামনে প্রকট হয়ে ওঠে। 7.5-এর এই শেষ পর্যায়ে মেষ রাশিতে শনিদেব নিচস্থ হয়ে থাকেন এবং এই নিচস্থ হয়ে থাকার কারণে শনিদেবের অ্যাক্টিভিটি কিছুটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। শনিদেবের মধ্যে পাপ প্রবণতা এটাও বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যায়। ফলে মায়ের অসুস্থ হওয়ার সম্ভাবনা, প্রাপ্য অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রেও কিছুটা বাধা, কঠিন বাস্তবের সম্মুখীন হওয়া ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং সবচেয়ে বড় জিনিস হলো ফাইন্যান্সিয়াল সাকসেস, এইটা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হয়।
অর্থাৎ কোনো একটা টাকা আপনি আশা করে রয়েছেন সেটা হাতে আসবে এবং তার ফলে আপনার বর্তমান অবস্থা থেকে বেশ খানিকটা মুক্তি হতে দেখতে পাওয়া যাবে। এবং এই যে বেশ খানিকটা কঠিন অবস্থা থেকে মুক্ত হওয়ার ক্ষেত্র, এখানে কিন্তু জাতক অনেকটাই নিজের জায়গা খুঁজে পেতে পারবেন। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মীন রাশি বা লগ্নের মানুষরা 7.5-তে বেশ খানিকটা পীড়িত অবস্থাতেই থাকছেন। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। কিছুটা সাত্ত্বিক জীবন, কিছুটা দান পরায়ণ মানসিকতা, এগুলো নিয়ে চলতে হবে। টাকা পয়সার দিকে অতিরিক্ত লোভ একেবারেই করা যাবে না। হাতে টাকা পয়সা আসবেই, কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। নাম যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। অর্থনৈতিক দিকে নিজের লোভ অবশ্যই সংবরণ করবার চেষ্টা করতে হবে। শিব তাণ্ডব স্তোত্র, হনুমান চালিসা ইত্যাদির পাঠ 7.5-এর যন্ত্রণাকে অনেকটাই কমাতে সক্ষম। তার সাথে সাথে প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেওয়া যেতে পারে। নিজের থেকে বয়স্ক মানুষদের কিছুটা উপকারের চেষ্টা, সেটাও জাতকের জন্য অত্যন্ত শুভ। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পেশাদারি মানসিকতা, ডেডিকেশন এটা বজায় রাখার চেষ্টা করতে হবে। অধস্তন কর্মচারীদের সঙ্গে যতটা সম্ভব ভালো ব্যবহার করতে হবে। মীন রাশির মানুষরা 7.5-এর এই তৃতীয় পর্যায়ে ধারণ করতে পারেন 2টি ব্রেসলেট। তার মধ্যে রয়েছে একটি অ্যামেথিস্ট ব্রেসলেট, এটা অবশ্যই ধারণ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়টি হলো একটি সিট্রিন ব্রেসলেট। এই ব্রেসলেটটি ধারণও আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং একটা সলিড সাপোর্ট ক্রিয়েট করতে সক্ষম, যার মাধ্যমে মিন তার কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন। তার সঙ্গে সঙ্গে মিন অবশ্যই ধারণ করতে পারেন একটি 7-মুখী রুদ্রাক্ষ আর 2টি 5-মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার ফিরে আসি আমরা আলোচনার শেষ পর্বে। আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সংঘমিত্রা ভট্টাচার্য, ডেট অফ বার্থ 18 ফেব্রুয়ারি 1994, প্লেস অফ বার্থ আগরতলা, টাইম 11 AM। কাইন্ডলি বলুন 2025টা কেমন যাবে, হেলথ, জব, রিলেশনশিপ। সংঘমিত্রা, তোমার বৃষ লগ্ন এবং লগ্নে রয়েছে কেতু। মেষ তোমার রাশি। 2025-এ কিন্তু 7:30 শুরু হচ্ছে, ফলে স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন ইত্যাদি তোমার ক্ষেত্রে থাকছে। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো, চাকরির চেষ্টা তোমার অবশ্যই করা উচিত। বিবাহিত জীবন মাঝারি। বিবাহিত জীবনে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করে রয়েছে। মঙ্গল জন্মকুণ্ডলিতে তুঙ্গ অবস্থায় রয়েছে। যে কোনো রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি তোমার ক্ষেত্রে আসতেই পারে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। মানসিক দিক থেকে অস্থিরতা, ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তোমার মধ্যে মারাত্মক পর্যায়ে রয়েছে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করতে হবে। অর্থভাগ্য 2025-এ যথেষ্ট ভালো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।